নমস্কার বন্ধুরা, সঞ্চয় পাঠশালা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, আপনারা কি শুনেছেন আপনারা আপনাদের এসআইআর এর ক্রস ভেরিফিকেশন নিজের আধার কার্ড দিয়ে করাতে পারবেন? হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, ক্রস ভেরিফিকেশন করাতে পারবেন নিজের আধার কার্ড দিয়ে। এর সঙ্গে সঙ্গে আজকের ভিডিওতে আমরা জানবো কীভাবে আমরা আপনাদের যে 2002 সালের ভোটার লিস্ট আছে, ভোটার লিস্ট ছিল, সেই ভোটার লিস্ট আপনারা নিজের ফোন দিয়ে কিন্তু ডাউনলোড করতে পারবেন নিজের বাড়িতে বসে, কোথাও যাওয়ারও দরকার পড়বে না। তো চলুন তাহলে আজকে ভিডিওটা শুরু করি। সাম্প্রতিক কিছুদিনে আমরা বিহারে দেখেছি এসআইআর এর সময় থেকে শুরু করে এই পর্যন্ত কিন্তু অ্যাপ্রক্স কিন্তু 65 লাখেরও বেশি কিন্তু মানুষের ভোটার কিন্তু বাতিল হয়েছে বিহারে। এবং তার আউটকামে যে সুপ্রিম কোর্ট কি বলেছে সেটা আমরা একটু জানার চেষ্টা করি। সুপ্রিম কোর্ট এখানে বলেছে যে ইলেকশন কমিশন আপনারা যে 65 লাখ ভোটার লিস্ট বাতিল করেছেন, এখানে কাদের নাম আছে, কেন বাতিল হয়েছে, তার উপযুক্ত কারণ দেখে একটি লিস্ট বের করুন এবং সেই লিস্ট যাতে সাধারণ মানুষ খুব সহজেই অ্যাক্সেস করতে পারে তার একটা ব্যবস্থা করে দিন। এতে কী হবে, এদের সাধারণ মানুষ কিন্তু খুব সহজেই তাদের নাম খুঁজে বের করতে পারবে, যে কাদের নাম আছে নেই সব কিছু জানতে পারবে। তার সঙ্গে সঙ্গে তারা চাইলে কিন্তু সেখানে সাপোর্টিং ডকুমেন্টস দেখিয়ে কিন্তু রিঅ্যাপিল করতে পারবে যে আমি এর জন্য উপযুক্ত নই বা আমার নাম কেন কাটা গেল তার কারণ দেখাতে হবে আমাকে, সব কিছু কিন্তু জমা দিতে পারবে। তো এখানে সুপ্রিম কোর্ট বলছে আপনারা আপনাদের আধার কার্ড অ্যাজ এ সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে সাবমিট করতে পারবেন। এবার সেটা ইলেকশন কমিশনের উপর নির্ভর করে যে তারা আপনার নামটা ওখান থেকে বাতিল দেবে নাকি আপনার নামটা যে ভোটার লিস্টে আবার কিন্তু পুনরায় নিয়ে আসবে, সেটা ইলেকশন কমিশনের উপর নির্ভর করে। বাট এটা আমাদের মাথায় রাখতে হবে যে সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে আধার কার্ড ইউজ করা হবে, তার মানে এটা নয় যে এসআইআর এর সময় যে 11টা ডকুমেন্টসের কথা বলা হচ্ছে তার মধ্যে আপনার আধার কার্ডও যুক্ত হলো, এটা কিন্তু নয়। এটা আপনাকে মাথায় রাখতে হবে যে 11টা ডকুমেন্টসের কথা আমরা এর আগের ভিডিওতেও বলেছি, সেই ভিডিওটা আপনারা চেক করতে পারেন, এখানে লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে আপনি চেক করতে পারেন। আমি এসআইআর নিয়ে সম্পূর্ণটা বোঝানোর চেষ্টা করেছি আপনাদের। তো আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে সুপ্রিম কোর্ট কী বলেছে আর আধার কার্ডের বিষয়টা কী। চলুন তাহলে এবার আমরা জেনে নিই যে আপনার যে 2002 সালের যে ভোটার লিস্ট আছে সেটা আপনি বাড়িতে বসে নিজের ফোন দিয়ে কীভাবে ডাউনলোড করবেন। আচ্ছা, আমি আমার ফোনটা একটুখানি নিয়ে নিই, দেখতে পাচ্ছেন এই যে আমার এই ফোন দিয়েই আপনাদের দেখাবো কীভাবে আমরা বাড়িতে বসেই আমাদের 2002 সালের ভোটার লিস্ট বাড়িতে বসেই ডাউনলোড করতে পারি। আচ্ছা, একটুখানি স্ক্রিন রেকর্ডিংটা অন করে নিই। আচ্ছা, প্রথমে আমাদের যে কোনো ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজারে যেতে হবে, সেখানে গিয়ে সার্চ করতে হবে যে ভোটার লিস্ট 2002 ওয়েস্ট বেঙ্গল, এইটুকু লিখে সার্চ করলেই আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমাদের ceo.westbengal.nic.in একটা ওয়েবসাইট চলে আসবে। এখানে আপনারা ক্লিক করবেন ফার্স্ট লিঙ্কে। আচ্ছা, এই ওয়েবসাইটের লিঙ্ক তো ভিডিও ডিসক্রিপশনেও রয়েছে, ওখান থেকেও আপনারা চাইলে কিন্তু চেক করতে পারেন। তো লিঙ্কে ক্লিক করতে হবে, লিঙ্কে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে যেখানে বিভিন্ন ডিস্ট্রিক্টের নাম থাকবে। যদি আপনার ডিস্ট্রিক্টের নাম না থাকে, এখানে ডিস্ট্রিক্টের এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু সম্পূর্ণ যে ডিস্ট্রিক্টের লিস্ট আছে, যে ডিস্ট্রিক্টের লিস্ট এখানে আপলোড করা হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে, ওখানে আপনার লিস্ট পেয়ে যাবেন। আচ্ছা, এবার আপনারা যে জায়গা থেকে বিলং করেন সেখানে ক্লিক করবেন। যেরকম আমি নর্থ 24 পারগানাস, তো আমি এখানে ক্লিক করছি। এবার আপনারা ক্লিক করতে বলছে যে আপনার ইসের নাম কি, আপনার এলাকার নাম কি সেটা সিলেক্ট করতে বলছে। আর পাশে অ্যাসেম্বলির যে নাম্বারটা সেটাও কিন্তু লেখা আছে, এখানে আপনার সিলেক্ট করতে হবে। আচ্ছা, এখানে আমি সিলেক্ট করে নিই। সিলেক্ট করার পরে এখানে আপনারা যে বলছে পোলিং স্টেশনের নাম কি। পোলিং স্টেশন মানে জানেন যে আপনারা যেখানে গিয়ে ভোটটা দেন, সে প্রাইমারি স্কুল হোক বা হাই স্কুল হোক, যেখানে কলেজ হোক, যেখানে হোক, সেটা আপনারা আপনাদের জায়গার নামটা বা স্কুলের নাম দেখে আপনারা ক্লিক করে নেবেন। এবার এখানে কি করতে হবে, এখানে ফাইনাল রোল যে অপশানটা আছে এখানে ক্লিক করতে হবে। আপনারা আপনাদের স্কুলের নাম খুঁজে বের করার পরে এখানে ফাইনাল রোলে ক্লিক করবেন। আচ্ছা, রোলে ক্লিক করার পরে এখানে একটা ক্যাপচা আসবে, ক্যাপচাটা আপনি ফিল আপ করবেন, NYFP6। আচ্ছা, ক্লিক এখানে লেখার পরে ভেরিফাই ক্লিক করবেন। আচ্ছা, ভেরিফাই ক্লিক করার পরে আপনারা আপনাদের সামনে কিন্তু 2002 সালের যে পুরনো লিস্টটা আছে সেটা পেয়ে যাবেন। এখান থেকে আপনারা প্রিন্ট করবেন বা এখান থেকে শেয়ার করে নেবেন, শেয়ার করে হোয়াটসঅ্যাপে অন্য কোথাও পাঠিয়ে দেবেন, প্রিন্ট করে নেবেন, বাড়িতে রেখে দেবেন, ব্যাস হয়ে গেল। তো মোটামুটি এইটুকুই ছিল আজকের ভিডিও, কীভাবে আপনারা ডাউনলোড করবেন 2002 সালের ভোটার লিস্ট। আর তার সঙ্গে আপনাদের এটাও জানানোর চেষ্টা করেছি যে সুপ্রিম কোর্ট আধার কার্ড নিয়ে, এসআইআর নিয়ে কী বলেছে।